তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি একে দফা একে দাবি মানতে পারলে সব পাবি একে দফা একে দাবি মানতে পারলে সব পাবি না মানিলে वास्ते না जब মানিলে दूं मैं गवा ना भी একে दूं দফা একে দাবি किस्मतों का लिखा তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি बदले में मैं तेरे जो खुदा खुद भी दे जन्नते सच कहूँ রাস্তায় নেমেছে দেশের ভিক্ষুক সমাজ। চলুন দেখে নেই তাদের দাবিগুলো কি কি। আচ্ছা খয়রাতি মহোদয়, আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি? অবশ্যই। আপনাদের দাবিগুলো কি কি? আমাকে প্রথম দাবি আমাকে কাছে মাপ চাওয়া যাবে না। কি বুঝলাম না। আরে আপনি বলছেন না খয়রাত ভাই যদি আল্লাহ রক্ত করা খয়রাত দেন বাবা মাফ করো এই মাপ আমাকে দ্বারা চাওয়া যায় কিনা এটা আমাকে প্রথম দাবি। মাফ করলে কি আমরা হ্যাঁ বলবো না মাফ করলে আচ্ছা আপনাদের দ্বিতীয় দাবিটা বলুন। আমাকে কয়েন দেওয়া যাবে না। কয়েন দেওয়া যাবে না মানে? আরে বাবা মানে খয়রাত থেকে একটা কয়েন উড়িয়ে টাং করিয়ে আমাকে থালের উপর হালায় এটা আমাকে থালের খ্যাতি হয় হাল ভাঙিয়ে দেয় 3 মাসে একটা ভালো এই খয়রাত করতে হালাকে থাল নষ্ট ওস্তাদ হেদিন আর নতুন মেলামেট প্লেট একটাকে ভাঙিয়েছে ঘর মেলা বাইন চলে খেতে গাছ তার মানে আপনারা কয়েন নেবেন না? এই কয়েন দেওয়া যাবে এই ফির হালারা খাইবে ভাই। ওস্তাদ আমরা একটা আলাদা করে ব্যাংক ওর কথা অনেকে বলছেন আমি আমার একটা ব্যাংক লাগবে স্টেট ব্যাংক অফ খয়রাতি मैं जाऊँ আপনাদেরকে আলাদা করে ব্যাংক দিতে হবে কেন? আরে আমার টাকা পয়সা আমরা ব্যাংকে রাখতে ঘরে রাখা যায় না চোর ডাকাত বাস করে তাছাড়া খেলানো ঠালানো দিতে চাই না ওই আমরা আমাকে ব্যাংকে রাখি বুঝতে পেরেছি আপনাদের এই দাবিটি কতদিনের মধ্যে মানতে হবে? 24 ঘন্টার মধ্যে যদি আমাকে দাবি না মান্য নেওয়া হয় আমরা 24 ঘন্টার একটা অ্যান্টি মলম দিলাম মূর্খর দল, ওটা এন্টি মলম নয়, ওটা আলটিমেটাম। ওই যে 24 ঘন্টার আমরা আন্টি আর ম্যাডামকে দিলাম এর মধ্যে আমাকে দাবি মান্য নিতে হবে আচ্ছা আপনাদের দাবি মনে করেন কেউ মানলো না, তখন আপনারা কি করবেন? যদি না মান্য নেওয়া হয় আগামী কালকে বেন্যাকালে আমরা কি করলাম বঙ্গভবন ঘেরাও দেবো আরে খয়রাতির ঘরের খয়রাতি বঙ্গভবনে তো রাষ্ট্রপতি থাকে, সে কি দোষ করেছে? কি করেন বঙ্গভবনের Exactly, রাষ্ট্রপতি Danny. থাকে? কবে থেকে সে आज ওখানে मेरा থাকে? ब्रेकअप আরে সে অনেক আগে থেকে থাকে, আপনি রাষ্ট্রপতিকে কেন ঘেরাও দেবেন? इसलिए जिसके ভাইজান, साथ আপনি आना একটু था বললে দেন তো কোন ভবনটা ঘেরাও वो দেওয়া आया ही ভালো হয়? नहीं। তোমাদের যে দাবি নিয়ে তোমরা রাস্তায় নেমেছো তাতে আমার মনে হয় তোমাদের হাওয়া बचा ভবন मेरा ঘেরাও ग्रुप দেওয়া ना উচিত। হাওয়া ভবনে ঘেরাও वही হবে ग्रुप ঘেরাও 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 হবে जो किसका है ওস্তাদ पता नहीं হাওয়া ভবন তো টর্চ আছে কি কথা এই টর্চ पर इसका वॉइस नोट ওস্তাদ ওই যে বাটাম দেয় বাঁশের ডলা দেয় ডলা দেয় मेरे शो में मेरा साथी बन गया ওস্তাদ সামনে বড় যেটা ওইটাই গেরাও দেবে এনি ভবন पर अब शायद इस वॉइस नोट पे এনি ভবন ঘেরাও হবে ঘেরাও হবে এই তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি I'm sorry খয়রাতি খয়রাতি excuse me এনি ভবন बदले में मैं तेरे जो खुदा खुद भी दे जन्नते सच कहूँ छोड़ दूँ আমার ব্যাটারি চালিত ভাই বোনেরা তোমরা ইতিমধ্যে জেনেছো আমাকে একটা মামুর বাড়ির রাস্তার প্রতিষ্ঠা হয়েছে এইনে যে যা চায় যে যা দাবি করে সেটাই পায় তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা কেন বসে থাকবো তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই বৈষম্যকারী রিক্সা আন্দোলনের সমন্বয়ক হিসাবে আমি ঘোষণা দিলাম তোমাদের যার যত ব্যাটারি আছে তাই নিয়ে রওনা দাও শাহবাগের উদ্দেশ্যে আমরা আমাদের ব্যাটারি চালিত রিক্সারে জাতীয়করণ করে ছাড়বো এবারে তুই নাম আমার শাহবাগে যাওয়া লাগবে না একাকলে আমনে মুরব্বি মানু এই লাইভ ম্যাচ কি ভাওতাবাজি শুরু করছেন আমারে আমার গন্তব্যে দিয়েছেন এখানে তুই বুড়া বেটাগুলোকে বেহাতুবি করো আমরা রিক্সাওয়ালা দেখে কি আমাকে কোনো সম্মান নাই আই সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাইছেন এই অসভ্য আমরা এই অসভ্য আমরা আমার গায়ে হাত দিচ্ছে আমাকে অপমান করছে আমি একজন ব্যাটারি চালিত রিক্সাওয়ালা দেখে আমার এই অপমান আর কতদিন সহ্য করব এই নির্মম দৃশ্য দেখার পরও যদি আপনাদের হৃদয় রক্তকরণ না হয় তাহলে এই ব্যাটারি চালিত রিক্সা সমাজ আর জীবনের সামনে আগাইতে পারবে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিন এই অসভ্য আমরা হ্যালো ভিউয়ার্স আপনারা কি দেখছেন কে কাকে মারছে লাইন কোথায় যে কি গেছে তো না লাইভ তো হয়ে করছে মোবাইল নাই
দাবি পড়ছে মোদের না সেই জালে একটাই, জাতীয় বাহন রিক্সা চাই, জাতীয় বাহন রিক্সা চাই, দাবি মোদের একটাই, তুমি কে? আমরা দেখছি রিক্সাওয়ালাও তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে। চলুন আমরা দেখে নেব তারা কোন দাবিতে রাস্তায় নেমেছে। আরে এই যে ভাইজান, লাগাই আপনারা কোন আগুন দাবিতে রাস্তায় পড়ছে না নেমেছেন? সেই আমাদের জালে কিছু বলবেন? আমাদের অনেক দাবি, কিন্তু আমার প্রথম দাবি হচ্ছে আমাকে পাইলটের সমান মর্যাদা দিতে হইবে। পাইলটের সমান মর্যাদা দিতে হবে মানে? এই যে একজন বিমান চালক সে বিমান কি করে চালায়, আর যে একজন রিক্সা চালক সে রিক্সা কি করে চালায়, দুইজনই যেহেতু চালক, তাহলে আমরা কেন রিক্সাওয়ালা মানা হবো আর তারা কেন পাইলট হবে? এই বৈষম্য কেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের কি আর কোনো দাবি আছে? আমার কাছে আসে আমাদের একটাই দাবি, আমাদের রিক্সাকে উবার পাঠাউতে অ্যাড করতে হবে। রিক্সাওয়ালাও ডিজিটাল হয়ে যাচ্ছে। ভাইজান, আপনাদের আর কোনো দাবি আছে কি? অবশ্যই আছে। আমাদের আরো একটা দাবি, আমাদের রিক্সার ভাড়া কোনো প্যাসেঞ্জার ঠিক করতে পারবে না। আমাদের রিক্সার ভাড়া আমরা ঠিক করব। যদি বলি ভাড়া 300 টাকা, 300 টাকাই দিতে হবে, অন্য কোনো কথা চলবে না। আপনাদের কি দাবি এখানেই শেষ নাকি আর কোনো দাবি আছে আপনাদের? আমাদের এক এলাকার রিক্সা অন্য এলাকায় যাইতে পারবে না। মানে একজন লোক যদি এক এলাকা থেকে 2-3 এলাকা পার হয়ে অন্য কোথাও যায়, সেখানে সে কিভাবে যাবে? আমার কাছে আসে এক প্যাসেঞ্জার এক এলাকা থেকে 2-3 এলাকা পরে যেতে চাইলে তাকে ট্রানজিট নিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আচ্ছা, এই ট্রানজিট মানে কি আমাকে একটু বুঝিয়ে বলুন। ট্রানজিট মানে হলো এক এলাকার সীমানা শেষ হলে সে ওই রিক্সায় আর যেতে পারবে না, ওখান থেকে আরেক রিক্সা করে যেতে হবে, আর সেই রিক্সা আমরাই ঠিক করে দেব। ভাইজান, আপনাদের কি আর কোনো দাবি আছে? আমাদের রিক্সার জন্য বিমানবন্দরের ব্যবস্থা করতে হবে। কথা বলেন না কেন? কি বিমানবন্দর মানে? আপনাদের বিমানবন্দর কেন লাগবে? বিমান দাঁড়ানোর জন্য যেমন বিমানবন্দর আছে, আমাদের রিক্সা কোথায় দাঁড়াবে? আমাদের রিক্সা দাঁড়ানোর জন্য তাই একটা বিমানবন্দর দরকার। কথা বলেন না কেন? আরে অশিক্ষিত মূর্খ, তাহলে আপনারা তো রিক্সা বন্দর চাইবেন, আপনারা কেন বিমানবন্দর চাইছেন? আরে ভাই, রিক্সা বন্দর বললে ভালো শোনায় না, বোঝেন না কেন? বিমানবন্দর ভালো শোনায়। কথা বলেন না কেন? বস, পিছনের ওই দুটোরও তো খয়রাত আন্দোলনও দেখলাম, ওরাও সেই পিছনেই ছিল, আবার এই জায়গাও পিছনে। মুরব্বি মুরব্বি, সামনে আন, সামনে আন, সামনে আন। এই যে মুরব্বি, আপনাদের দুজনকে আমি কিন্তু ওই খয়রাতি আন্দোলন আমি দেখেছিলাম, আপনারা এই রিক্সা আন্দোলনে কি করে এলেন? আমরা বিভিন্ন রূপে ফিরে আসবো। বিভিন্ন রূপে আসবেন মানে? আপনারা কি রিক্সা চালক নাকি? আমরা ফুল টাইম খরাত করি, পার্ট টাইম রিক্সা চালাই। পার্ট টাইম রিক্সা মানে? বন্যায় রাস্তাঘাট বেগিন ডুবি গেছে, আমরা দিয়ে বই ভিক্ষা করি, এই জায়গাও ডুবি গেছে, ডুবি ডুবি ভিক্ষা করিম, তাই পার্ট টাইম রিক্সা চালাই। তা মনে করেন যে রিক্সাও ডুবে গেল, তাহলে আপনি কি করবেন? বিমান চালাইম আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বিভিন্ন রূপে তারা ফিরে আসছেন। তারা কখনো খয়রাতির দাবি নিয়ে, কখনো বা রিক্সার দাবি নিয়ে ফিরে আসছেন। তারা বিভিন্ন ধরনের আন্দোলনের দাবি নিয়ে তারা রাস্তায় চলে এসেছে। আমরা দেখে নেব পরবর্তী আন্দোলন কারা দেয়। চল। তুমি কে আমি কে, কাজের বউ, কাজের বউ, তুমি কে আমি কে, কাজের বউ, কাজের বউ, দাবি মোদের একটাই, মালিকের বউ হতে চাই, দাবি মোদের একটাই, মালিকের বউ হতে চাই। মালিকের বউ হতে চাই। মণ্ডলী, সেবা টিভিতে আপনাদের স্বাগতম। চারিদিকে চলছে আন্দোলনের গণজোয়ার, যে যেভাবে পাচ্ছে তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তা নামছে এবং সেগুলো পূরণ করার লক্ষ্যে আন্দোলন করে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কাদের বুয়া রাস্তা দাঁড়িয়েছে। চলুন দেখে আসা যাক তাদের দাবিগুলো। এই যে যাচ্ছি। আমাগো প্রথম দাবি, আমরা যেই বাসায় কাম করি এই মালিকের বউর সমান মর্যাদা আমাগো দিতে হইবে। কেন মালিকের বউ সমান মর্যাদা আপনার কেন দেওয়া লাগবে? একটা বউর কাম কি? এই বাসা বাড়ির সংসারের কাজগুলো দেখা। এইগুলাই তো আমি হরি। মালিকের বউ কি হরে? একটা ছোপার উপরে বই এত বড় একটা রিমোট লই এস্টার জলসা ধরাই বইতে। আহা চাচি, তার জন্য তো আপনি একটা বেতন পান। আরে মিয়া, আপনি বুঝেন না, হুদা বেতনটাই কি আমাকে জীবনের সবকিছু? দেনা পাওনার সাথে আমাকে অধিকারের একটা বিষয় আছে না? আমাকে তো একটা অধিকার আছে। না তাও একটা কথা। আচ্ছা চাচি, আর কি কি দাবি আছে বলুন। আমাগো আর ঐক্য দাবি, আমাগো যদি কোনো ব্যাচেলার বাসায় কাম না, এই ব্যাচেলার গুলোকে আমাগো কলমা কাটবেন, হাইরিয়ার পরে কামে নেওয়া লাগে। সে কি ব্যাচেলারের সাথে আবার কাবিন করবো কেন? এই মিয়া, আপনি বুঝেন না, আমাকে নিরাপত্তার একটা ব্যাপার আছে না? যখন তখন আমাকে উপরে নাশকতা হইতে পারে না। আর ওই যদি কাইপিন করে বিয়ে করে লয়, হেলে দিই যখন তখন আমরাই ওর লগে নাশকতা করতে পারবো, ও কিছুই করতে পারবে না। তা বুঝলাম চাচি, আর কি কোনো দাবি আছে? আমার আর ঐক্য দাবি, আমার বাপু 5টা গুলাগারা, আমি যে বাসায় কাম হরমু সেই বাসায় আমার 5টা গুলাগারা লই যাবো, ওই বাসার ম্যাডামে মালিকের বউ আমার গুলাগারা দেখভাল করবে। মালিকের বউ আপনার বাচ্চা দেখাশোনা করবে কেন? ওই মালিকের বউ হ্যাঁ গুলাগারা হইবে শিক্ষিত, আর আমার পোলাপান হইবে কুখ্যাত, সেটা তো হবে না। তাও একটা কথা। আচ্ছা চাচি, আর কি কি দাবি আছে বলুন তো। আমার দাবি দাবা আমি সবই খুললে কইছি, ইউ আন্ডারস্ট্যান্ড।
প্রচেষ্টা না চাচি, ওরে আন্ডারস্ট্যান্ড হবে। আচ্ছা হয়েছে। আচ্ছা চাচি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে। তুমি কে আমি কে নাইট গার্ড নাইট গার্ড। আমি কে তুমি কে নাইট গার্ড নাইট গার্ড। তুমি কে আমি কে নাইট গার্ড নাইট গার্ড। এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে। তুমি কে আমি কে নাইট গার্ড নাইট গার্ড। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশের নাইট গার্ডরা আজকে দাবি নিয়ে রাস্তায় নেমেছে। চলুন দেখে নিই তাদের দাবিগুলো আসলে কি কি। এই যে বুড়া কাকা, আপনি একটু আমাদেরকে জানাতে পারেন আপনাদের কি কি দাবি নিয়ে আপনারা আন্দোলনে নেমেছেন, আমাদেরকে একটু জানান। আমার দাবি একটাই, আমি 25 বছরের রাইট ডিউটি করতেছি, এখান থেকে পদোন্নতি দিয়ে আমাকে সেনাবাহিনীতে জয়েন করতে হবে, তাও কর্নেল পদে, এবং সেখান থেকে পরের দিন রিটায়ার করে দিতে হবে। আমি 60 লক্ষ টাকা পাবো, সেই 60 লক্ষ টাকা ডিপোজিট করে আমি চলে যাবো নরওয়েতে। মুরব্বি মুরব্বি, কর্নেল পদ আমার আমার, আপনার কেন? এই দাঁড়িয়ে দিয়ে কথা বলবা না, আমি কিন্তু সমন্বয়ক। আপনি সমন্বয়ক মানে? আমি হলাম প্রধান সমন্বয়ক। আপনারে আমি সমন্বয়ক বানাইছি কেন? কারণ আপনি একজন মুরব্বী মানুষ, আর আমার এই আন্দোলনে একজন মুরব্বীর খুবই দরকার, এই জন্য আমি আপনার সমন্বয়ক বানাইছি। বাস যখন নিছো, আহলে বাস বোঝো, আহলে বাস আসা বাস, তাদের সহ্য করাই লাগবে তোমার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আরেকজন সমন্বয়কের সাথে কথা বলে নেব। জি, আপনাদের দাবিগুলো একটু বলুন। আমাদের দাবি একটাই, আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা দিতে হবে এবং বিদেশে মিশনে পাঠাতে হবে। আপনি একজন নাইট গার্ড, আপনি সেনাবাহিনীর মর্যাদা নিয়ে আপনি বিদেশে গিয়ে কি করবেন? নাইট ডিউটি করবো। আপনি মিশনে গিয়ে নাইট ডিউটি করবেন? কেন? তাদের কি নিরাপত্তা লাগে না? তারা কি রাত্রে ঘুমায় না? ঘুমায়, কিন্তু আপনি তো নাইট গার্ড। আপনি কি বুঝছেন কোথায় নাইট গার্ড কোথায় সেনাবাহিনী? আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী তো দেশের পাহারা দেয়, আমরাও তো রাত্রে সারা এই যে বিল্ডিং, তারপরে মানুষের জানমালের পাহারা দিই। এটা কি পাহারা না? আর এটা কি তাছাড়া আমরা যে মানুষের পাহারা দিচ্ছি, আমাকে পাহারাটা কেটে দেবে? আমাদের নিরাপত্তাটা কোথায়? কেন, আপনি কি কোনোদিন কোনো নিরাপত্তাহীনতায় ভুগেছেন? কোনো কাহিনী আছে এমন কোনো? অবশ্যই আছে, তাহলে শুনবেন। জি বলুন। একদিন রাত্রে আমি ডিউটি করতেছি, হঠাৎ করে আমি রাত্রে একটু বাড়ি গেলাম। বাড়ি যায় দেখি আমার বউ নেই। আপনার বউ কি কোথায় গেছে? বাপের বাড়ি? না, নিতার বাড়ি। নেতার বাড়ি? আপনার বউ নিজে গেছে নেতার বাড়ি? না, নিতা তুলে নিয়ে গেছে। কি বলেন? আপনার বউ কি আর ফেরত দেয়নি নেতা? অবশ্যই ফেরত দিয়েছে, 90 দিনের মধ্যে ফেরত দিয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি ওনার বউ 90 দিনের ভিসা নিয়ে নেতার বাড়ি গিয়েছিলেন এবং আবার পরে ফিরেও এসেছেন। আরে না, আমার বউরে নিতা তুলে নিয়ে গেছে, 90 দিনের মধ্যে ফেরত দিয়েছে। ওরে বাবা, তুই নিছিস নে, তুই কেন ফেরত দিলি? এখন আমি এমন একটা ফাটা বাসে আটকাই গেছি, বউরে ছাড়তে পারতেছি না, নতুন একটা বিয়েও করতে পারতেছি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার মনে হয় ওনার দাবি আসলে খুবই জোরদার এবং যৌক্তিক দাবি। আমরা চলে যাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ওপাশে দেখছি কিছু ছেলে পেলে চুলে কালার করে দাঁড়িয়ে আছি। আমরা দেখবো তাদের দাবিগুলো আসলে কি কি। চলুন। এই যে ভাই, আপনারা চুলে কালার করে এক দফা এক দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনারা আসলে কারা? আমরা আর্মি। সর্বনাশ, আপনারা আর্মি? আপনারা কেমন আর্মি? আপনাদের পোশাক নেই, আপনাদের চুলে কালার করা, আপনারা কেমন আর্মি? আমরা বিটিএস আর্মি। বিটিএস আর্মি? এইটা আবার কি? এটা বোঝেন না? ওই যে বিটিএস, আমাদের একটা গ্যাং আছে, সেটা বিটিএস, আমরা সেই মেম্বার, বিটিএস এর মেম্বার আমরা। আচ্ছা, আপনারা রাস্তায় কোন দাবিতে নেমেছেন? আমাদেরকে আর্মির মর্যাদা দিতে হবে, বাংলাদেশ আর্মি। তোমার আর্মিতে চাকরি দেবে? তোমার এখন দেওয়া উচিত র্যাবের হাতে। আপনারা বাংলাদেশ আর্মিতে জয়েন করে কি করবেন? আমরা মিশনে যাব। মিশনে? কোন দেশ? আফ্রিকা? এই বল বল, কোন দেশ? কোরিয়া। কোরিয়া? কোরিয়ায় কেন? কোরিয়া তো আমাদের হেডকোয়ার্টার, আমাদের যে নায়ক গায়ক সবাই তো কোরিয়া থাকে, আমরাও কোরিয়া যাবো। তাহলে কোরিয়ায় গিয়ে আপনারা করবেন কি মিশনে? আমাকে একটু খুলে বলুন। আমরা সেখানে গিয়ে আমাদের যে আর্মিদের কনসার্ট হয়, সেই কনসার্টে অংশগ্রহণ করব। তা আপনারা কি শুধুমাত্র কনসার্ট দেখতে চান মিশনে? না, আমরা কনসার্ট দেখবো না, আমরা সেখানে পারফরমেন্স করব। কি পারফরমেন্স? এই আই সুখী লজ্জা কি চল ঘাটি চল, দাঁড়িয়ে থাকুক নারী দুষ্টুর দল। বন্ধু বন্ধু, ব্যাগ দিকে যেভাবে সব দাবি দেওয়া মানি রইতেছে, চল এই সুযোগে আমরা ওই দাবিটা আবার উঠাই। কোনটা কোনটা? নোয়াখালী বিভাগ চাই। মনে হয় মাইনতো নরে। আরে আমরা নোয়াখালীতে যাই, লক্ষ্মীপুরে লই আমরা আলাদা আন্দোলন করবো। নোয়াখালী বিভাগ চাই মানে আমাদের সমন্বয় করছে খুলনা, দরকার আমরা খুলনা বিভাগ যাবো। নোয়াখালী বিভাগ কেমনি? এই হালা, খুলনা তো অলরেডি বিভাগ আছেই। আমি তো ইমোশনাল হয়ে গেলাম। কি হয়েছে? কেন? খুলনা বিভাগের আমি জানলাম না। বস বস দেখেন, ওই যে নোয়াখালী দুটো এই আন্দোলনও আইছে। এই মুরব্বি, আপনারা না খয়রাতি আন্দোলনে ছিলেন? আপনারা তো রিক্সা আন্দোলনও আপনাদেরকে আমি দেখেছি। আপনারা নাইট গার্ডের মধ্যে কি করছেন? আমরা বিভিন্ন রূপে ফিরে আসবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামছে, কিন্তু প্রত্যেকটা দাবিতেই এনাদের মতো কিছু ভাইরাস সব দাবিতেই উত্থাপন করছে তাদের নিজস্ব কিছু দাবি। আপনারা এদেরকে চিনে রাখুন এবং এদেরকে পাইলে ধরিয়ে দিন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ তাদের যৌক্তিক অযৌক্তিক দাবিগুলো নিয়ে রাস্তায় আন্দোলনে নামছে। কিন্তু একটিবার কি আমরা ভেবে দেখেছি যে আমাদের দেশের এই চরম অবস্থার ভিতর থেকে আমাদের এই ব্যক্তিক দাবিগুলো কতটা যৌক্তিক? আমরা যদি আমাদের ব্যক্তিক দাবিগুলো নিয়ে এখন এইভাবে রাস্তায় নামি, তাহলে সরকার কিন্তু দেশ গঠনে নজর দিতে পারবে না। এর ফলে কি হবে? আমাদের দেশ আরো পিছিয়ে যাবে। তাই দেশ এবং জাতির অগ্রগতির জন্য আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। আমরা এতদিন ধরে ধৈর্য ধরে রাখতে পেরেছি, আর কিছুদিন কি আমরা পারবো না? এই দেশ গঠন আমাদের সবার অধিকার এবং দায়িত্ব থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দেশ গঠনে সহায়তা করতে হবে। আপনি কি দেশ সংস্কার চান, নাকি আপনার ব্যক্তিক দাবিগুলো নিয়ে পেশ করতে এখন রাস্তায় নামতে চান? এটা আপনি এখন ডিসিশন নিন।